সন্তান জন্মগতভাবেই খারাপ হয় না, সে অনেকটা কাদামাটির মতো, যাকে পরিবার আর পরিবেশ রূপ দেয়। আমরা সব সময় সন্তানের দোষ খুঁজি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের অজান্তে এমন কিছু ভুল হচ্ছে কিনা যা তাকে দূরে ঠেলে দিচ্ছে? আজ আমরা বাবা মায়ের এমন 7টি সাধারণ কিন্তু মারাত্মক ভুল নিয়ে কথা বলবো। 1. সন্তানদের মধ্যে তুলনা করা। আমরা প্রায় বলি অমুকের ছেলেটা অমুকের মেয়েটা পরীক্ষায় A+ পেয়েছে, কিন্তু আমরা আমাদের সন্তানদের সাথে তাদের সন্তানদের তুলনা করতে গিয়ে এটাই বলে ফেলি, তুমি কেন পারো না, তুমি কেন ভালো নাম্বার আনতে পারো নাই। এই তুলনা সন্তানের মনে হীনমন্যতা এবং আপনার প্রতি ঘৃণা তৈরি করে। সে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে এবং বিদ্রোহী হয়ে ওঠে। সব সন্তান সমান নয়, এক একজন এক এক রকম, এক একজনের জ্ঞান এক এক ধরনের। প্রতিটি সন্তানকে আলাদা ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিন এবং তাদের বিশেষ গুণগুলো প্রশংসা করুন, তাহলে যে কোনো কাজ করতে তারা উৎসাহিত হবে। 2. অতিরিক্ত শাসন বা অতি সুরক্ষা। লোহার খাঁচায় পাখি যেমন গান গাইতে ভুলে যায়, তেমনি অতিরিক্ত কড়াকড়িতে সন্তানও নিজের স্বাধীনতা, নিজের সবকিছু ভুলে গিয়ে মিথ্যা বলা শিখতে শুরু করে। আবার আদর বা শাসন না করাও ক্ষতিকর। শাসনের অভাবে তারা কোনটা সঠিক আর কোনটা ভুল তার সীমানা বুঝতে পারে না। সন্তানকে নিজের ভুল থেকে শিখতে দিন এবং যুক্তি দিয়ে বুঝিয়ে ভালো মন্দ শিক্ষা দিন। 3. সন্তানের সামনে ঝগড়া করা। বাবা মায়ের মধ্যকার তিক্ত সম্পর্ক সন্তানের মানসিক বিকাশের সবচেয়ে বড় বাধা। বাড়িতে অশান্তি, বাড়িতে ঝগড়াঝাটি দেখলে সন্তানরা খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। তাই বাড়িতে অশান্তি থাকলে সন্তান ঘরের বাইরে শান্তি খুঁজতে যায়, আর সেখানে সে ভুল সঙ্গীর পাল্লায় পড়ার সুযোগ পায়। মন বিরোধ থাকলে তা বাচ্চার আড়ালে সমাধান করুন এবং ঘরে ভালোবাসার পরিবেশ গড়ে তুলুন। 4. সময়ের বদলে টাকা বা গ্যাজেট দেওয়া। আমরা ব্যস্ত থাকি আর অপরাধ বোধ থেকে সন্তানকে দামি খেলনা, স্মার্টফোন কিনে দিয়ে ভাবি দায়িত্ব শেষ। আবার কিছু কিছু সময় আমরা ভাবি আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, আমি আমার সন্তানকে কষ্ট দিব না। এটা কিন্তু অনেক বড় ভুল। এই ভুলটাই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে। কিন্তু সন্তান আপনার টাকা নয়, আপনার সময় চায়। যখন তারা মা বাবার সঙ্গ পায় না, তখন তারা ইন্টারনেট, অন্ধকার জগতে বা ভুল মানুষের কাছে আশ্রয় খুঁজে। বাচ্চার জন্য কোয়ালিটি টাইম বরাদ্দ করুন এবং তার সাথে কথা বলে ও শুনে সম্পর্ক গড়ে তুলুন। 5. ছোট ভুলকে বড় করে দেখা। সন্তান 10টি ভালো কাজ করলে আমরা প্রশংসা করি না, কিন্তু একটি ভুল করলে তুলকালাম করে ফেলি। এতে তাদের মনে হয় আমি যাই করি না কেন বাবা মা খুশি হবে না। এই জেদ থেকেই তারা জেদি আরো অবাধ্য হয়ে ওঠে। বড় কোনো ক্ষতি না হলে শান্তভাবে ভুল বুঝিয়ে বলুন এবং তার সামান্য উন্নতিটিও প্রশংসা করুন। 6. নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া। আমরা অনেকেই নিজের অপূর্ণ স্বপ্নগুলো সন্তানের মাধ্যমে পূরণ করতে চাই। আমরা মা বাবারা আগে কি করেছি, কি করতে পারি নাই সেগুলো নিয়ে চিন্তা করি। আগে আমরা অনেক শখ পূরণ করতে পারি নাই, আমাদের আগে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে সেই স্বপ্নগুলো পূরণ করাবো, আমাদের শখগুলো তাদের দ্বারা মিটাবো। এই মানসিক চাপ তাকে বিষণ্ণ করে তোলে, কিন্তু আমরা ভাবি না সে কি হতে চায় বা তার আবেগ কি বা তার চাহিদা কি, সে গুরুত্ব আমরা দিই না। এই মানসিক চাপ তাকে বিষণ্ণ করে তোলে এবং সে বাবা মায়ের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে। বাচ্চার দক্ষতা আর পছন্দ কি তা বোঝার চেষ্টা করুন এবং তার সিদ্ধান্ততে সমর্থন দিন। 7. আদর্শ উদাহরণ হতে না পারা। সন্তান আপনার কথা শুনে শেখে না, আপনাকে দেখে শেখে। আপনি যদি মিথ্যা বলেন বা বড়দের সম্মান না করেন, তবে আপনার সন্তানও তা শিখবে। আপনার কাজ আর কথার মধ্যে মিল না থাকলে সে আপনাকে আর শ্রদ্ধা করবে না। সামান্য ভুল করলেও বাচ্চা লুকাতে শুরু করে, কারণ সন্তান জানে এই কথাটা বললে পরিবারের সমস্যা হবে।
আপনি যা চান বাচ্চা শিখুক, তা নিজে মেনে চলুন এবং সততা ও শ্রদ্ধার উদাহরণ হয়ে উঠুন। সন্তান কোনো রোবট নয় যে আপনি প্রোগ্রামিং করে দেবেন আর সেভাবে চলব। সে একজন রক্তমাংসের মানুষ। তাকে শাসন করার আগে তার বন্ধু হতে চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, সন্তান যখন ভুল করে তখন তার শান্তির চেয়ে আপনার সহমর্মিতার বেশি প্রয়োজন হয়। ভালোবাসা দিয়ে যা যেটা যায় তা ভয় দেখিয়ে কখনো সম্ভব নয়। তাই সন্তানকে সময় দিন, ভালোবাসুন। সন্তানও একদিন আপনাকে সময় দিবে, ভালোবাসবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, টাকা দিয়ে বাইরে সন্তানদেরকে শিক্ষা দেওয়া যায় না। আসল শিক্ষা পরিবারের শিক্ষা। তাই বাইরে অযথা টাকা খরচ না করে ঘরের ভিতরে নিজের সন্তানদেরকে সুষ্ঠুভাবে সুশিক্ষায় গড়ে তুলুন। তাহলে সন্তান বড় হয়ে আপনাকে দেখাশোনা করবে, আপনাদেরকে ভালোবাসবে।